নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দুর্দান্ত একটা খবর নিয়ে এসেছি। আপনি যদি স্কুল সার্ভিসের সাথে যুক্ত হতে চান তাহলেও কিন্তু সম্ভব। আপনাকে কিন্তু কোনো রকম পরীক্ষা কিচ্ছু দিতে হবে না। একদম ঠিকই, কোনো রকম পরীক্ষা দিতে লাগবে না। তারপরেও আপনি কিন্তু স্কুলে যুক্ত হতে পারবেন, স্কুল সার্ভিসের সাথে যুক্ত হতে পারবেন। সে প্রাইমারি হোক, হাই স্কুল হোক, যে কোনো হোক। আবার এর সাথে আপনি কিন্তু বাছাইও করতে পারবেন যে আপনি কোন স্কুলে যেতে চান। আপনি বাড়ির পাশে কোনো স্কুল সিলেক্ট করতে পারবেন, আপনি দূরে কোনো স্কুল সিলেক্ট করতে পারবেন। এইটা সম্পূর্ণ আপনার উপর থাকবে। একদমই ঠিকই শুনছেন, এরকম কিন্তু প্রকল্প আছে, এরকম প্রচুর প্রকল্প আছে, আমরা কিন্তু এই সম্বন্ধে জানিই না। বিশেষ করে এই জিনিসটাই, যে প্রকল্পটা সবথেকে বেশি কাজে দেবে কাদের জানেন? যারা বাড়িতে টিউশনি পড়াচ্ছে, তাদের এটা প্রচুর হেল্পফুল হবে। কারণ তারা কিন্তু আগাগোড়াই এর সাথে কিন্তু যুক্ত হতে চায়। তারা পড়াচ্ছে কেন? তারা পড়াচ্ছে কারণ তারা এই রিলেটেড কাজটাকে ভালোবাসে। তা এটা কিন্তু সবথেকে বেশি উপকার হবে যারা বাড়িতে টিউশনি পড়াচ্ছেন। এছাড়াও আপনি যদি কোনো রকম এক্স সার্ভিসম্যান হন, বা আপনি কোনো সরকারি চাকরির সাথেও যুক্ত আছেন, বা কোনো প্রাইভেট সেক্টরেও যুক্ত আছেন, তারাও কিন্তু এখানে কাজ করতে পারবে। এখানে রেগুলেশন দেওয়া নেই যে অন্য কোথাও কাজ করলে এখানে কাজ করতে পারবেন না, এরকম কিন্তু এখানে কোথাও কিছু বলা নেই। এই প্রকল্পটা নিয়ে আসা হলো কেন? আমরা নর্মালি কী জানি, ভ্যাকেন্সি বেরাবে, একটা খতরনাক পরীক্ষা দিতে হবে, একটা টাফ পরীক্ষা দিতে হবে, তারপরে গিয়ে ইন্টারভিউ হবে, তারপরে গিয়ে সিলেকশন হবে। কিন্তু এর মধ্যেও একরকম প্রকল্প বেরিয়ে গেল যার উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ স্বেচ্ছায় সেবামূলক কাজের জন্য। আপনি নিজের ইচ্ছায়, আপনি কোয়ালিফাইড, বিশাল একটা কোয়ালিফিকেশনও লাগবে না। তার আগে একটা জিনিস বলি, আপনি যদি মনে করেন যে আমি 8 পাস, আমি কি স্কুলে পড়াতে পারবো? তাহলে কিন্তু বলি না, আপনি স্কুলে কোনোভাবেই পড়াতে পারবেন না, একটা মিনিমাম কোয়ালিফিকেশন চাই। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হলো শিক্ষার মান যাতে উন্নতি হয় আরও। আমাদের প্রচুর স্কুল, আমি ওয়েস্ট বেঙ্গলেরই কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে এত স্কুল, তারপরেও কিন্তু প্রচুর টিচার নেই। প্রাইমারি স্কুলে নেই, হাই স্কুলে নেই। এই প্রকল্পটা মেন ওই কারণেই আনা হয়েছে, যেসব জায়গায় টিচারগুলো শর্টেজ আছে সেখানে যেন টিচার আনা যায় ঠিকভাবে। যারা কোয়ালিফাইড আছেন, যারা বাড়িতে বসে আছেন, তারা স্কুল সার্ভিসের সাথে যুক্ত হতে চাচ্ছেন, সেখানে কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, এইটা অনেকটা কেমন বলুন তো? ওই সিভিক ভলেন্টিয়ারদের মতো, ভলেন্টিয়ারি কাজের মতো। আপনি নিজের ইচ্ছায় আপনি চুজ করতে পারবেন, নিজের ইচ্ছায় আপনি যেতে পারবেন। তাই জন্য আমি এই প্রকল্পটাকে ভলেন্টিয়ারির মতোই আমি বলতে পারি একদিক থেকে। আমি যেটা প্রথমেই বললাম, আপনি কিন্তু একদম নিজের ইচ্ছায়, নিজের স্ব ইচ্ছায় আপনি স্কুল চুজ করতে পারবেন, আপনি যেতে পারবেন। এরকমও যদি হয় আপনি যেতে চান না, আপনি অ্যাপ্লিকেশান তো করে ফেলেছেন, ভাবছেন না আমি ভুল করে অ্যাপ্লিকেশান করে ফেলেছি, আমাকে তাহলে কি ম্যান্ডেটরি যেতেই হবে? তাহলে কোনো জোরজবস্তি নেই এখানে। আপনি অ্যাপ্লিকেশান করলেও যে যেতেই হবে, অ্যাপ্লিকেশান করলে যে যেতেই হবে, সেরকম কিন্তু এখানে সেরকম কোনো প্রেসারাইজড কিছু করা হবে না আপনাকে। এটা সম্পূর্ণ আপনার উপরই থাকবে। আমি প্রথমে একটা জিনিস বলছিলাম যে কেউ যদি মনে করেন যে আমি 8 পাস করেছি, আমি কি তাহলে করতে পারবো এটা? না, প্রথমেই বললাম, আবারও বলছি, আপনি যদি 8 পাস করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সার্ভিসের জন্য এলিজিবল না, কোনোভাবেই না। কিন্তু এর সাথে সাথে এখানে কিন্তু কোনো রকম বিএড, ডিএলএড এরকম টাইপের কোনো কিন্তু সার্টিফিকেটেরও প্রয়োজন নেই। একটা মিনিমাম কোয়ালিফিকেশন চাই। এক, আপনি যদি বাড়িতে টিউশনি পড়ান, আপনি ওয়েল এক্সপিরিয়েন্সড আছেন, আপনি 12 পাস করেছেন, তাহলে কিন্তু আপনি প্রাইমারির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি হাই স্কুলের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, মাস্টার্স কমপ্লিট করে থাকতে হবে। যেরকম জায়গায় অ্যাপ্লিকেশন করতে চান অন্তত সেরকম যেন একটু কোয়ালিফিকেশন হয়। আর এখানে যাদের একটু এক্সপিরিয়েন্স আছে এইসব জিনিসে, তাদের এখানে বেশি কিন্তু গ্রাহ্য দেওয়া হবে। এই কাজের জন্য আপনি কিন্তু শুধু পশ্চিমবঙ্গে না, আপনি পশ্চিমবঙ্গের বাইরেও অ্যাপ্লাই করতে পারবেন। শুধু ভারতীয়ও না, এখানে ক্লিয়ারলি বলা আছে শুধু ভারতীয় কেন, যারা ভারতের বাইরে থাকে, যারা ভারতের বাইরের থেকে এখানে এসছে, ঘুরতে এসছে, সে এখানে এই কাজটা করতে চায়। সে বিভিন্ন রকম স্কুলে তার যে নলেজ আছে সেটা প্রচার করতে চায়, কয়েক মাস কাজ করতে চায়, তা সে কিন্তু সেই কাজটা সেও পারবে করতে। শুধু এর কিন্তু কাজ পাওয়ার প্রসেসটাই সোজা। প্রথমেই বললাম, ভারতীয়, অভারতীয় সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কাজ পাওয়ার প্রসেসটা কি? এখানে সবার প্রথমে আপনাকে ডিজিটাল পোর্টালে গিয়ে নিজের ডিটেলসটা ফিল করতে হবে, রেজিস্টার করতে হবে আপনাকে। রেজিস্টার হওয়ার পর যে স্কুলে আপনার আশেপাশের কোনো স্কুল যদি থাকে, সেখানে যদি সত্যি কোনো টিচারের দরকার হয়, ইংলিশ টিচার হোক, বাংলা টিচার হোক, হিন্দি বা যে কোনো টিচার, তখন ওরা কিন্তু ওখানে নোটিশ দিয়ে দেয় যে আমাদের এই স্কুলে এরকম ধরনের কাউকে প্রয়োজন। তখন আপনি অ্যাপ্লাই করে দিলেন যে আমি ইন্টারেস্টেড আছি। অনলাইনে যখনই আপনি অ্যাপ্লাই করে দিলেন যে আমি ইন্টারেস্টেড আছি, ওরা ওখান থেকে আপনাকে সিলেক্ট করে নিল যে আপনার কোয়ালিফিকেশান ম্যাচ করে যাচ্ছে ওরা যেরকম চাইছে। আর এখানে প্রথমে বললাম কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই। কিন্তু যখন সেই স্কুল থেকে আপনার মিনিমাম একটা কোয়ালিফিকেশান ম্যাচ করে যাবে, তখন কিন্তু ডাইরেক্ট সরাসরি আপনি ওই স্কুলে গিয়েই আপনি শিক্ষকতার কাজ চালু করে দিতে পারবেন।
এতটাই সোজা প্রসেস, জাস্ট 3টে ধাপ। অ্যাপ্লিকেশন করবেন, স্কুল থেকে নোটিশ বেরাবে, আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ন্যূনতম একটা যোগ্যতা ম্যাচ হয়ে যাবে, আপনি ডাইরেক্ট স্কুলে গিয়ে কাজ চালু করে দেবেন। আপনি স্কুলের মধ্যে কিন্তু শিক্ষকতার বাইরে অন্যান্য সহযোগিতাও করতে পারবেন। আপনি স্কুলে চকের দরকার, একটু চক কিনে দিলেন। আপনার ডাস্টারের দরকার, আপনি একটু ডাস্টার কিনে দিলেন। স্কুলে একটু বেঞ্চ কমতি আছে, আপনি বেঞ্চ কিনে দিতে পারেন। পরিকাঠামো যদি কোনো রকম সমস্যা থাকে, আপনি সেটাতেও কোনো রকম আর্থিক সাহায্য করতে পারেন। স্কিল কী করে ডেভেলপ করা যায়, কী কী স্কিল আছে, বিভিন্ন রকম নলেজ যেগুলো আপনার কাছে আছে, যেটা খুবই মূল্যবান। এখানে এই স্কিমটা আনাই হয়েছে ওর জন্যে। এরকম সমাজে প্রচুর লোক আছে যারা কিন্তু প্রচুর নলেজ রাখে এবং তারা চায় যে বাচ্চারা, পরবর্তী জেনারেশনরা যেন সেগুলো জানুক। তারা কিন্তু এইখানে যুক্ত হয়ে বাচ্চাদের কাছে কিন্তু শেয়ার করতে পারবে, যাতে বাচ্চাদের ভবিষ্যৎ যেন ঠিক হয়। অ্যাপ্লিকেশন করবেন কোথায় গিয়ে? এই যে প্রকল্পটার নাম, এই প্রকল্পের নাম হচ্ছে বিদ্যাঞ্জলি প্রকল্প। এই যে পোর্টালটা ভালো করে স্ক্রিনশট তুলে নিয়ে নিন। vidyajali.education.gov.in, এই পোর্টালে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এর একটা সুবিধাও কিন্তু আছে, সরকার থেকে ক্লিয়ার বলেছে যারা যারা এর সাথে যুক্ত হবে তাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে। এবং এই সার্টিফিকেটটা কিন্তু যারা যারা চাকরির জন্য যেতে চায় তাদের কিন্তু অনেক ফায়দা হবে, সেই সার্টিফিকেটটা অনেক ভ্যালুয়েবল। এছাড়াও আপনি যদি স্কুলে যদি যুক্ত হন, যারা এখনও চাকরি করছেন না, স্কুলে যদি আপনি থাকেন, সেখানে যদি কোনো রকম প্যারা টিচারের দরকার হয়, হতেই পারে যে স্কুলে প্যারা টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে, তখন কিন্তু সবার আগে আপনাকেই নেবে। মানে আপনি ভলেন্টিয়ারি হিসেবে যুক্ত হয়েছেন, স্কুলে তো শর্টেজ চলছে, প্যারা টিচারের প্রয়োজন, আপনার একটা ভালো কমিউনিকেশন তৈরি হয়ে গেছে হেডমাস্টারের সাথে, তখন কিন্তু আপনি পার্মানেন্ট ওখানে প্যারা টিচার হিসেবে ঢুকে যেতে পারবেন। আর অবশ্যই জানেন প্যারা টিচারদের কিন্তু স্যালারিও বেড়ে গেছে এখন, তাই সেটাও কিন্তু একটা ভালো সুযোগ। এর সাথে সাথে আপনি তো এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আপনি যখন টিচারের যখন কোনো পরীক্ষা দেবেন, টেট দেবেন, এসএলএসটি দেবেন, তখন তো আপনি এক্সপিরিয়েন্স পাচ্ছেন, আপনি তো শো করাতে পারবেন যে আপনি এই স্কুলে এতদিন কাজ করেছেন। যারা টেট দিচ্ছেন তারা তো 1 নম্বর 2 নম্বর করে প্রত্যেক বছরে বেড়ে যাবে অটোমেটিক। এটাও কিন্তু একটা বড় সুবিধা। মানে আপনি সার্টিফিকেটও পাচ্ছেন, সাথে এক্সপিরিয়েন্স পয়েন্টও পাচ্ছেন, বিশেষ করে যারা চাকরি করছেন না তাদের জন্য। যারা চাকরি সার্ভিস করছেন বা যাদের অলরেডি চাকরি সার্ভিস হয়ে গেছে, তাদের তো এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা জাস্ট একটা ভলেন্টারি কাজ করতে যাচ্ছে। কিন্তু যারা চাকরি এখনও পাননি, করতে চান, তারা কিন্তু সার্টিফিকেটও পাচ্ছেন, আর সাথে কিন্তু আপনি নাম্বারও পেয়ে যাবেন 1 নম্বর 2 নম্বর করে প্রত্যেক বছর অনুসারে। একদম শেষ মুহূর্তে বলে দিই, বিদ্যাঞ্জলি পোর্টালে যাবেন। বিদ্যাঞ্জলি পোর্টালে গিয়ে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার সম্পূর্ণ তথ্য দেবেন, কী কী ওখানে তথ্য চাচ্ছে, এবং বিদ্যালয় অনুসন্ধান, যেরকম আপনার বাড়ির আশেপাশে বিদ্যালয় বেরাবে, ভ্যাকেন্সি, আপনার বাড়ির আশেপাশে কোথাও ভ্যাকেন্সি যদি বেরায় আপনি একটু নজরে রাখবেন, আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন আর কাজ চালু করে দেবেন। তো আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।